হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? তোমাদের একটা সবচেয়ে বড় কোয়েশ্চেন যে এইচএসসিতে উঠছি, সায়েন্সের সাবজেক্টগুলো কোথায় পড়বো বা কমার্সের সাবজেক্টগুলো কোথায় পড়বো আমরা জানি, কিন্তু আমাদের গ্রুপ সাবজেক্টের বাইরে যেমন ইংলিশ বলো, বাংলা বলো, এগুলো নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি। আমরা একটা কোচিংয়েও যেতে চাই না যে একটা ইংলিশ সাবজেক্টের জন্য আবার কোচিং করবো এতগুলো কোচিংয়ের সাথে। তাই আজকে আপু তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে আসছি। আজকে আমরা কথা বলবো আমাদের রুদ্র ভাইয়ার সাথে। তোমরা তো জানোই উনি কত ভালো পড়ায়, তাহলে আজকে একটু জানি ওনার থেকে যে উনি ওনার একটা প্লেলিস্ট বানাচ্ছে আসলে, ওটার মধ্যে উনি কিভাবে ওনার পড়াগুলো গুছাইছে বা তোমাদেরকে এই প্লেলিস্টের মধ্যে তোমরা কি কি পাবা এগুলি একটু আমরা রুদ্র ভাইয়ের থেকে জানি। চলো। আচ্ছা বাচ্চারা, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল হচ্ছে তোমরা যারা এইচএসসি 28-এর আছো, তোমরা আজ থেকে প্রায় বছরখানেক আগে তোমাদের জন্য প্রথম ভিডিও ট্যাগ কোয়েশ্চেন আপলোড করছিলাম, আমার এখনো মনে আছে। ওই রকম কিন্তু আমরা অলরেডি এইচএসসির জন্য শুরু করছি। এখানেও একটা বিপ্লব আসবে ইনশাআল্লাহ। কেন? চলো তোমাদের বলি যে এখানে ধরো একটা টপিক, এইচএসসিতে এটা একেবারে নতুন টপিক। তোমরা যারা এইচএসসি নতুন করে উঠতেছো, মানসিকভাবে প্রস্তুতি নাও, অনেকগুলো নতুন টপিক পাবা। যেমন হচ্ছে এখানে মডিফায়ার পাবা, এখানে প্রোনাউন রেফারেন্সিং পাবা, তারপর হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পাবা। যতগুলো টপিক আছে ইনক্লুডিং আর্টিকেল, প্রিপোজিশনস, সব থেকে সহজ টপিক হচ্ছে স্পেশাল ফ্রেজের এই টপিকটা। তাই আমরা এটা দিয়ে শুরু করছি। অ্যান্ড প্রত্যেকটা টপিক আসলে এমনভাবে পড়ানো হবে, দেখো প্লেলিস্টের নাম দেওয়া হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার মাস্টার ক্লাস। অর্থাৎ এইখানে একটা টপিকের মাস্টার হওয়ার জন্য যা যা লাগবে, বেসিক থেকে একদম অ্যাডভান্সড পর্যন্ত সবকিছু কভার করা হয়েছে। তো চলো আমি একটু প্লে করে দেখাই তোমাদের জন্য কি কি আছে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আপনাকে, বলো। এই ভিডিওটা কি আমাদের স্টুডেন্টরা এক্সামের আগের দিন দেখার মতো নাকি বেসিক থেকে একদম বছরের শুরু থেকে পড়ার মতো? এই ভিডিওটা আসলে যারা একেবারে নতুন করে শুরু করতে চাইতেছে তাদের জন্য বেশি সুইটেবল, কারণ ওরা মেইনলি এখানে একদম যে কোনো টপিক পড়া কিভাবে শুরু করবে সেই রকম কিছু পরামর্শ শুরুতে দেওয়া আছে। যে ভাই, যে সহজ জিনিসের পকি প্রেজেন্টেশন কিছু ক্লাস আছে, অ্যাডভান্সড বই বা অমুক বই থেকে তুলে এনে কিছু রুল পড়ানো, ওইভাবে আসলে আমি পড়াই না। তোমরা দেখছো যে এসএসসি পরীক্ষায় আমরা হচ্ছে 10 বছরের প্রশ্ন আমি বেসিক্যালি রিসার্চ করার পর ওগুলোকে সর্ট আউট করি যে কোনগুলো আসলে ঘুরে ফিরে আসে। সব থেকে বেশি আসে এগুলাকে এক জায়গায় করি, একটু কম আসে এবং একেবারেই প্রায় আসে না বললেই চলে, ওইগুলাকে আমরা আলাদা জায়গাতে রাখি। তার মানে তোমার যদি 80 বা আশেপাশে পাওয়ার ইচ্ছা থাকে, মিডিয়াম পর্যন্তই ওকে, বাট যদি 90+ পাওয়ার স্টুডেন্ট হইতে চাও, তাইলেও কিন্তু এই ক্লাসটা তোমার জন্য সুইটেবল একদম শেষ পর্যন্ত লেগে থাকলে। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন, আপনার বোর্ড কোয়েশ্চেন দিয়ে একটা কথা মনে পড়ছে। মানে আমরা ইন্টারে দেখি যখন আমরা ইংলিশ পড়ি আমরা কি করি, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে থাকি, কিন্তু এক্সামে তো আর হুবহু বোর্ড কোয়েশ্চেন আসে না, তখন একটু ঘুরাই দিলে আমরা বুঝতে পারি না। এখন এই ক্লাসটা দেখি কি আমাদের এই সমস্যার সলভ হবে? আমি আসলে এইখানে তোমাদেরকে যে জিনিসটা মেইনলি ফোকাস করছি, তোমাদেরকে উত্তর কি এইটা ব্যাপার না, উত্তরটা আমি কিভাবে চিন্তা করতেছি ওই প্রসেসটা শেখাচ্ছি, যার কারণে এইরকম আরো 10টা আসলে নতুন তুমি সলভ করতে পারবে ইজিলি। তো আশা করি সমাধান পেয়ে গেছে। আচ্ছা ভাই, এইটাতে কি एग्जांपल যেগুলো দেওয়া আছে এগুলো কি সব বোর্ড কোশ্চেন বেস? সব 100% বোর্ড एग्जांपल, যেগুলা বোর্ডে আসে নাই বাট আসার মতো, একটা কি দুইটা মাঝে মাঝে আসছে হাইয়েস্ট। এটা ইচ্ছা করে আনছি যেন এমন না হয় যে আমার ক্লাসের বাইরেও কিছু আসে। হ্যাঁ, কারণ ক্লাসের বাইরে আসলে তখন তো আমরা বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপর ভাইয়া, আপনার এই ক্লাসের ডিউরেশন বা কোন পার্টে আপনি কি কি পড়াইছেন যদি একটু বলতেন। আচ্ছা, একেবারে প্রথম দিকে কিছু গাইডলাইন দিয়েছি ওই টপিক কিভাবে তোমার পড়া শুরু করা উচিত। তারপর আসছে হচ্ছে আমাদের রুলগুলা টাইপ ওয়াইজ। প্রথম দিকে আমরা সবচেয়ে সহজ রাখছি কিন্তু গুরুত্বপূর্ণ, এরপরে আসছে মোটামুটি মাঝারি গুরুত্বপূর্ণ কিন্তু অনেক আসে, এরপরে হচ্ছে একেবারেই কম আসে সেই টপিকগুলা যেগুলো একটু বেশি কঠিন। তোমরা অনেকে মনে করো যে ভাই অনেক কঠিন কিছু পারলেই বুঝি বেশি আসে, পরীক্ষায় কিন্তু সেটা হয় না। সহজ জিনিসগুলাই 70% ক্ষেত্রে আসে, বাট ওই যে 90+, 80+ পাওয়ার যে ড্রিম তোমার, বা ইউনিভার্সিটিতে ভবিষ্যতে পড়বা, তার জন্য যে ফাউন্ডেশন করা লাগবে, ওই টাইপের জিনিসগুলো একেবারে শেষের দিকে আছে। এবং দেখবা যে এইখানে হচ্ছে প্রাচী তুমি খেয়াল করবা যে কিছু টপিক দেখবা ইংলিশের অ্যাডমিশনেও আসে, কিছু মডাল অক্সিলারিজের ব্যবহার, ওইগুলা যদি তুমি আসলে এখন থেকে না শিখো শুরু থেকেই, পরবর্তীতে গিয়ে তুমি শর্ট টাইমে আর এগুলো অ্যাডাপ্ট করতে পারবে না। সেই জিনিসগুলো দেখাই দিচ্ছি। আর এটা কি হয় ভাই, এইচএসসি আমরা পার করে যাই কিন্তু অ্যাডমিশনে তো আসলে বোর্ড কোশ্চেন আসে না, তখন আসে আপনার বেসিকের উপর। এখন এই ক্লাসগুলো করে কি তার অ্যাডমিশনের বেসিকটাও কি ক্লিয়ার হয়ে যাবে? 100% অ্যাডমিশন গ্রামারের একেবারে হিডেন জিনিসপত্র যেগুলো আছে ওইগুলাও ভেঙে চুরে এখানে বুঝাই দিছি। তো প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কানেক্টেড অ্যাডমিশনের টপিকগুলা খুব সুন্দর করে, তুমি তো জানো অলরেডি আমার ক্লাস করছো যে আমি আসলে অনেক কথা বলে একটা সহজ জিনিস বুঝাই না। আমার টার্গেট থাকে অল্প কথা বলে অনেক বড় টপিক বুঝাই দিব, সেম জিনিসটা তুমি এখানে পাবা। আচ্ছা ভাই, আরটা দেখা যায় যে এইচএসসি তে কিন্তু অনেক নিউ টপিক আছে, যেমন মডিফায়ার বলেন, কানেক্টরস বলেন, ওইগুলো ফ্রেন্ডরা কি এই ক্লাসগুলো করলে হবে? 100% হবে, আর কিচ্ছু করতে হবে না। আমি চ্যালেঞ্জ করতেছি ফুললি তুমি
এইটা করলেই তোমার যে বছরের পর বছর ব্যাগ কাঁধে নিয়ে যে প্রাইভেটে দৌড়াই বেড়ানো লাগে ইংলিশে, এইটা আর করতে হবে না, হ্যাঁ, সব কারণ সলিউশন পেয়ে আমরা গ্রুপ সাবজেক্টের জন্য সবাই কোচিং করি, কোচিং এ যাই, কিন্তু এখন ইংলিশের জন্য যদি আমাদের ঘরের বাইরে যাই কোচিং করতে হয় তাহলে এটা আমাদের জন্য একটু কি প্যারা হয়ে যায়। এবং সেখানে কোনো কিছু গোছানো থাকে না, দেখবা হ্যাঁ। এতটা গোছায় এখানে দেওয়া হবে। আর ইন্টার হচ্ছে এমন একটা সময় মানে একদম কম টাইমে অনেক বেশি পড়া, অনেক তাই বেশি। আমরা কিভাবে যে আমাদের সময়টাকে গুছাই নিব এটাই আমাদের কাছে মেইন পারপাস আমাদের এটা। হ্যাঁ, ওকে, তাইলে এই ক্লাসটা হচ্ছে যারা করবা, আমি হচ্ছে কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, কি বলো তোমরা করে একটা ফিডব্যাক দিও কমেন্টে গিয়ে যে কেমন লাগলো। নতুন টপিক যেহেতু আশা করি একটু সময় লাগবে, বাট এটাই সবচেয়ে সহজ টপিক এবং এর সঙ্গেই তোমার অনেক কিছু নতুন শেখা হয়ে যাবে যা পরবর্তী টপিকে হেল্প করবে। আর তোমরা ভাইয়াকে কিন্তু কমেন্টে কোয়েশ্চেনও করতে পারো যে ভাইয়া এটা কিভাবে পড়বো, ওইটা কিভাবে পড়বো, বা এই টপিকটা একটু এভাবে বুঝান, ওই টপিকটা একটু ওভাবে বুঝান, তাহলে কিন্তু ভাইয়াও তোমাদের ফিডব্যাক গুলো পাবে। হ্যাঁ, আর ঠিক এর পরবর্তী ভিডিওটাই তোমাদের জন্য আসবে যে এইচএসসি ইংলিশের রোড ম্যাপ কিভাবে শুরু করা উচিত। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই।